ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সবার মাঝে ঈদ আনন্দ থাকলেও বাংলাদেশের মানুষের, সাধারণ মানুষের এবং কি জয় বাংলার সৈনিকদের ঈদ নেই, ঈদের আনন্দ নেই। শুধুমাত্র পাকিস্তান রাজাকার বংশের সন্তানরা যারা শুধুমাত্র পাকিস্তানকে ধারণ করে তাদের মধ্যে ঈদ আছে, ঈদ উদযাপন করতেছে। গতকালকে রাতে আমাদের একজন জয় বাংলার সৈনিক সবাইকে ঈদের শুভেচ্ছা জানায় তার ফেসবুক পেজ প্রোফাইল থেকে। তিনি লাইভ করে এবং কি দেশবাসীকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে কিছু কথা বলেন। তার পরবর্তীতে তিনি দীর্ঘদিন তার বাড়ি থেকে দূরে থাকার কারণে তার পরিবারের সাথে ঈদ করার জন্য তার বাড়িতে চান্দ্রাতে গিয়ে পৌঁছান। এই তথ্যটা রাজাকার বংশের সন্তানরা যখন শুনতে পায় তখন তার বাড়ির থেকে তাকে উঠে নিয়ে গিয়ে তাকে নির্মমভাবে তাকে নির্যাতন করে। ঘটনাটি ঘটছে সাতকানিয়া লোহাপাড়াবাসী। সাতকানিয়া লোহাপাড়াবাসী কে শুনতেছেন এবং কি এই মুহূর্তে দেখতেছেন জানাবেন আজও কি তিনি বেঁচে আছেন কিনা। এতটা বিকৃতভাবে তাকে মারা হয়েছে, তার ছবিটা আমি প্রোফাইলে দিতে পারতেছি না, ফেসবুক কমিউনিটি গাইড আসবে বলে। ইতিমধ্যে আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে তার ছবিটা দেখে ফেলছেন। উত্তর সাতকানিয়া আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন কে গতকাল চান্দ্রাইতে কেউচিয়া তার নিজ বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে নির্মম নির্যাতন করে এবং কি মৃত ভেবে তাকে রাস্তার পাশে ফেলে যায়। এমন অবস্থায় তাকে সাধারণ জনগণ হসপিটালে নিয়ে যায়। বেঁচে আছে কিনা মারা গেছে এই তথ্যটা এখনও আমি জানি না, কিন্তু তার যে দৃশ্য আমি তার ছবিটা আমার কাছে আসছে সেটা সাধারণ মানুষ দেখে নিজেকে কন্ট্রোল করতে পারবে না। এভাবেই কিন্তু গতকালকে সারা বাংলাদেশে ঘটে গেছে অজানা অনেক মানুষের প্রাণ। তথ্য এবং কি সোশ্যাল মিডিয়াতে সেগুলো যখনই আপলোড করা হয় ওইখান থেকে ডিলিট করতে বাধ্য করা হয় এবং কি তাদের পেজে অথবা প্রোফাইলে সমস্যা হয়। কিন্তু আমাদের বাংলাদেশে সাংবাদিকেরা চুপ হয়ে আছে এবং কি এই তথ্যগুলো তারা পাবলিশ করতেছে না। শুধুমাত্র রাজাকার বংশের সন্তান যারা পাকিস্তানকে ধারণ করে তারাই শুধুমাত্র ঈদ করতে পারবে, কারণ এই বাংলাদেশ তো 1971 সালে তারাই স্বাধীন করছে। জয় বাংলার সৈনিকেরা, মুক্তিযুদ্ধের সৈনিকেরা তখন তারা পাকিস্তানের পক্ষে ছিল, তারা তো বাংলাদেশ স্বাধীন করে নাই। স্বাধীন তো করছে যারা পাকিস্তানকে ধারণ করে। এই জন্যই 30টা রমজানে শান্তি পায় নাই সাধারণ বাংলাদেশের মানুষ। হাজারো লক্ষ লক্ষ মানুষ বাড়িতে যাইতে পারে নাই ঈদ উদযাপন করতে টাকার অভাবে। দীর্ঘদিন থেকে বেতন না পাওয়ার কারণে তারা বাড়িতে যাইতে পারে নাই তাদের পরিবারের সাথে ঈদ করতে। যারাও বা যাচ্ছে তারাও বা শতভাগ বাড়িতে যাইয়া ঈদ করতে পারতেছে না। রাস্তার মধ্যে তাদেরকে ছিনতাই করা হচ্ছে, তাদেরকে ধর্ষণ করা হচ্ছে, তাদের টাকা পয়সা লুটপাট তো করে যাচ্ছে, পাশাপাশি তাদেরকে মারধর এবং কি মব করতেছে। বাংলাদেশের সাধারণ জনগণ, ভাই বোনদের দৃষ্টি আকর্ষণ করব, রুখে দাঁড়ান, রাজপথে নেমে আসুন, তাহলে আপনিও শান্তিতে বাংলাদেশে বসবাস করতে পারবেন, বাংলাদেশকে রক্ষা করতে পারবেন। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। দেশবাসীকে জানিয়ে দেওয়ার দায়িত্ব আপনাদের। জয় বাংলার সৈনিক ভাই বোনেরা সর্বোচ্চ শেয়ার করে দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন। আশা করি সবাই বুঝতে পারছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।